ফাইনালি আমরা ম্যাচটা জিতছি। এটা আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল মুমেন্ট। এখন কিছু বিষয় বলা দরকার। আমরা এই যে জিতলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার মাটিতে, এটাকে যেন কখনোই ছোট করো না, কেউ ছোট না করতে পারে। এটাকে যেন বারবার গ্লোরিফাই করা হয়। এটা যেন আমাদের ক্রিকেটারদের মানে ব্রেনে ঢুকাই দেওয়া হয় যে আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার মাটিতে জিতছি। মানে হচ্ছে এটা যদি আমরা বারবার প্রেজেন্ট করি এই বিষয়টাকে, আমাদের মানে ক্রিকেটের ঐতিহ্য বা ক্রিকেটীয় ন্যাশন হিসাবে আমরা দাঁড়াইতে পারবো। এটাকে ছোট করার কোনো অবকাশ নাই। যে এরকম কিছু মিডিয়া বা কিছু সাংবাদিক তো বলবেই, মানে এটাকেও ছোট করবে, বলবে হঠাৎ করে জিতে গেছে বাঙালি ক্রিকেটার, এরা হঠাৎ করে জিততে পারে, ঝড়ে বক মরছে, এরকম বলতে পারে। কিন্তু যারা ক্রিকেট বুঝে না তারা এরকম বলবে। একটা টেস্ট ম্যাচ কখনোই ঝড়ে বক মরে না। এটা প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা দিন হলো কাউন্টেবল, প্রত্যেকটা অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। এই ম্যাচে অনেক অনেক মোমেন্টাম আসছে, অনেক অনেক উত্থান পতন গেছে, তারপরে অনেক লড়াই করার পরে কিন্তু আমরা জিতছি। মানে কাগজে কলমে দেখা যাচ্ছে যে 9 উইকেটে জিতে গেছি, মানে খুব সহজ ব্যাপারটা, কিন্তু মোটেও এমন ছিল না। প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা মোমেন্টাম, প্রত্যেকটা সময় অ্যানালাইসিস, মানে অনেক ধরনের চিন্তা, মেন্টালিটি, মানে চিন্তা ভাবনা করে তারপরে অনেক ত্যাগ স্বীকার করার পরে আমরা ম্যাচটা উইন করতে পারছি। ধরেন যখন আমাদের লিটন দাস, মুশফিকুর রহিম ওনারা আউট হয়ে গেল, তারপরে কত সুন্দর একটা বিল্ড আপ করা হইলো মিরাজের মাধ্যমে। এরকম বলতে গেলে অনেক অনেক বিষয় মানে বলা যাবে, এটা এখন নাই বলি। তো একটা বিষয় মানে জানা দরকার, যে আপনারা যারা ক্রিকেট খুব বেশি জানেন না বা অতটা বুঝেন না, আমি যে বলতেছি যে আমি সব জানি তা না, কিন্তু এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। এটাকে বারবার গ্লোরিফাই করার বিষয়, এটাকে বারবার প্রেজেন্ট করার বিষয়, এটাকে কখনোই ছোট করার বিষয় নাই। আর মানে এরকম ভাবার কারণে যে আমরা হঠাৎ করে জিতে গেছি, এটা একটা প্রি প্ল্যান ছিল। যেমন হাসানকে নিয়ে আমরা 6 উইকেট গ্যাদার করছি, তারপরে 3 উইকেট, তারপরে মেহেদী হাসান মিরাজ উইকেট পাবেন আমরা কালকে অনেকটা বুঝতে পারছি। যদিও আমি এই বিষয়ে ভিডিও তৈরি করি নাই। পিচ লো হয়ে গেছিল, মানে বলটা নিচু হয়ে যাচ্ছিল, তার মানে স্পিনাররা এখানে বেনিফিশিয়ারি হবে, মানে লাভবান হবে। অনেক অনেক হিসাব নিকাশ করার পরে একটা টেস্ট ম্যাচ জিতে যায়, ঠিক আছে। এটা কিন্তু কখনোই এই মানে একক ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা হঠাৎ করে ঝড়ে বক মারা এমন কোনো বিষয় কখনোই ঘটে না ক্রিকেটে, টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে। আর একটা জাতি কেমন ক্রিকেট খেলে, তাদের কেমন ব্র্যান্ডের ক্রিকেট খেলে, এটা টেস্টের উপর ডিপেন্ড করে। যারা টেস্টে ভালো তারা ওয়ানডে টি-20তেও ভালো। আমরা এই যে স্টার্ককে সামলাইলাম, হ্যাজরুডকে সামলাইলাম, আমরা কামিন্সকে সামলাইলাম, এটার একটা বিশাল ইম্প্যাক্ট আছে। আগামী দিনে আমাদের এই ব্যাটাররা তাদের আত্মবিশ্বাসটা ক্যারি করতে পারবে, যে আমরা তো স্টার্ককে খেলতে পারি, হ্যাজরুডকে সামলাইতে পারি। তো এই যে একটা ব্যাটিং এর একটা ঝালাই হইলো, একটা মেন্টাল যে ঝালাইটা হইলো, এটার ইম্প্যাক্ট অনেক অনেক দূর আগায় যাবে। তো যাই হোক, আমার এই অসংলগ্ন কথার জন্য আমি দুঃখিত। আপনারা মানে আমি যে এই ভিডিওগুলো তৈরি করতেছি, এটা একটা এক্সপেরিমেন্টের উপরে যাইতেছে। আমি আস্তে আস্তে অ্যানালাইটিক্যাল এবং ডিপ অ্যানালাইটিক্যাল ভিডিও আনবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।